এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকে চমকে দেওয়ার সামর্থ্য রয়েছে বাংলাদেশের, এমন মন্তব্য বাংলাদেশ ফুটবল দলের সাবেক কোচ টম সেইনফিটের। নিজের এমন কথার সপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, দলটিতে একজন মানসম্পন্ন স্ট্রাইকার প্রয়োজন। সেইনফিট বলেন, কোচ জেমিডের অধীনে দারুণ ছন্দে রয়েছেন ফুটবলাররা। 2016 সালে আন্তর্জাতিক ফুটবল থেকে বাংলাদেশের নির্বাসনে যাওয়ার ঘটনায় জড়িত আছে কোচ টম সেইনফিটের নাম। ফুটবলারদের মতো বাজে পারফরমেন্সে তার চাকরির মেয়াদ 2 ম্যাচের বেশি হয়নি। সে সময় ঘরের মাঠে ভুটানের সাথে ড্র আর অ্যাওয়ে ম্যাচে হারার কারণে 2 বছরের জন্য নির্বাসনে যেতে হয়েছিল লাল সবুজ দলকে। দলের দায়িত্ব ছিল তখন সেইনফিটের কাঁধে। তবে বর্তমান বাংলাদেশ দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী সাবেক এই কোচ। বাংলাদেশ 4 ডিসেম্বরের ম্যাচে কাতারকে হারালে অবাক হবেন না বলেও মন্তব্য করেছেন তিনি। কাতার খুব শক্ত প্রতিপক্ষ। এবারের বিশ্বকাপ ফুটবলে তারা স্বাগতিক দেশ হিসেবে খেলবে। ই গ্রুপে বাংলাদেশ যতগুলো ম্যাচ খেলেছে সেগুলোতে কিন্তু খুব বড় ব্যবধানে হারেনি। তাই কাতারের বিপক্ষে জয় পাওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। মাঠে নিজেদের সেরা ফুটবলটা খেলতে পারলে সবকিছুই সম্ভব। নিজের সাবেক এই দলটি নিয়ে কোচ সেইনফিটের মন্তব্য, জেমিডের অধীনে দারুণ ছন্দে আছে বাংলাদেশ, তবে আরো ভালো কিছুর জন্য দলে একজন মানসম্পন্ন স্ট্রাইকারের প্রয়োজন বলেও মনে করেন তিনি। খুঁজে বের করতে হবে এমন কিছু ফুটবলার যারা ম্যাচে স্কোর করতে পারে। বেশ কিছু ভালো স্ট্রাইকার খুঁজে পেলে অনেক সমস্যাই সমাধান হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের আনাচে কানাচে অনেক ট্যালেন্ট ফুটবলার রয়েছে। সেই সাথে জাতীয় দলের দায়িত্ব পেলে আবারও বাংলাদেশে ফেরার ইচ্ছের কথাও জানিয়েছেন টম সেইনফিট। সবসময় চেষ্টা করি বাংলাদেশের ফুটবল ও ফুটবলারদের খোঁজ খবর রাখতে। যদি কখনো সুযোগ আসে তবে আমি আবারও বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে তোমাদের মাঝে ফিরে আসব। এর একমাত্র কারণ, কাজ করার জন্য বাংলাদেশ অসাধারণ জায়গা। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস।